কোনো প্রকার মাংস ছাড়া যে জালি কাবাব হয় এটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, হয়। আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফ্রম নেচারাল লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে বলছি। দেখুন আমি কিভাবে ডাল বা গোস্ত ছাড়া কোনো প্রকার মাংস ছাড়া জালি কাবাব বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি কিছু সিদ্ধ আলু, সিদ্ধ ডিম এবং পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি, শুকনো মরিচ ভাজা আর লেবুর রস। তো আমি একটি স্টেইনারের সাহায্যে আমি আমার সিদ্ধ আলুগুলিকে এভাবে ঘষে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। আমি সব আলুগুলোকে এভাবে ঘষে নিব, সিদ্ধ আলুগুলিকে। দেখুন, এরপরে আমি সিদ্ধ ডিমগুলিকেও সেম প্রসেসে ঘষে নেব। ঘষে নিলে হবে কি, খুব সুন্দরভাবে মিশে যাবে আলুর সাথে, আর কোনো লাম্পস থাকবে না। দেখুন ডিমটা সিদ্ধ একটু ভেঙে যাবে, তো আপনারা এরকম হাতের তালুর সাহায্যে পরে বাকিটা দিয়ে ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ঘষা হয়ে যাবে। সিদ্ধ আর ডিম তো একটু নরম থাকে, তাই একটু ভেঙে যেতে পারে, পরে হাতের তালু দিয়ে ঘষে নিলেই দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার এখানে কিছুটা লাইটের সমস্যা ছিল, হয়তো বা বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে বানিয়েছি। তো আমি পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ ভাজা নিয়েছি। সেই শুকনো মরিচ ভাজাগুলিকে আমি ভালো করে ঘষে মিহি করে নিচ্ছি হাত দিয়ে। এরপর আমি এখানে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিয়েছি গরম মশলা 1 চা চামচ এবং জিরে গুঁড়ো 1 চা চামচ। তারপর আমি দিয়ে দিয়েছি আমার নিজের করে রাখা গরম মশলা 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এগুলো আমি ভালো করে মিক্সড করে নিব। একসাথে মিক্সড করে নিয়ে আমি এখানে একটু প্যাকেট মশলার গরম মশলাও একটু দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। এটা অপশনাল, কারণ যেহেতু আপনার ঘরে করে রাখা যদি গরম মশলা থাকে সেটা দিলেও হবে। তো আমি সব মিশ্রণগুলোকে আমার সেই ডিম আলুর মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি। এতে আমি ঘি দিয়ে দেব। ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে এবং খুব সুন্দর একটা গ্রান আসে। আমি এখানে কেচাপ দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। অবশ্যই টমেটো কেচাপটা দিবেন। এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলি দিচ্ছি আপনারা একটিও স্কিপ করবেন না যদি অরিজিনাল স্বাদ পেতে চান। আমি 1 চা চামচ ওয়েস্টার সস দিয়েছি। স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। আর আমি এখানে লেবুর রস দিচ্ছি প্রায় বড় 1 স্লাইস বা 2 টেবিল চামচ। আপনারা আপনাদের আলুর পরিমাণ বুঝে, টক পছন্দ কীরকম করেন সেই বুঝে দিবেন। তো আমি এখানে কি পরিমাণ কতটুকু দিচ্ছি সেটাই জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সব মশলাগুলো আমি ভালো করে দিয়ে আমি একসাথে মেখে নেব। আমি কিন্তু মরিচের গুঁড়াটা পরে দিয়েছি, আপনারা এখন এই পর্যায়ে মরিচের গুঁড়োটা দিতে পারেন যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন। আমার একটু আলুর চপে, আমার মনে হয় আলুর কাবাবে যদি আপনারা একটু ঝাল বেশি হয় ভালো লাগে, না হয় একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আপনি যদি বাচ্চাদের জন্য করেন, ঝাল কেউ যদি কম পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে ঝালটা একটু সামান্য হলে, বেশি হলে ভালোই হয়। তো যাই হোক, আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি খুব সুন্দর করে মাখতে হবে যেন সবগুলি উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশে একাকার হয়ে যায়। তো আমার লাইটিংয়ের ইয়েটা খুব ভালো ছিল না এই ভিডিওটা করার সময়, তাই আমার দেখাতে খুব একটু
অসুবিধা হচ্ছে আপনাদেরকে, তাই আমি ভালো করে ডিটেইলসে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। আশা করি আমার বলাতে আপনারা বুঝতে পারবেন কিভাবে বানায়। তো আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে আমি এক পাশে রাখছি, আর ফাঁকে আমি আমার আলুর মিশ্রণটা সুন্দর করে কাবাব আকারে করে নিচ্ছি, গোল গোল করে। এই শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, তবে আমি মনে করি এটা যেহেতু আমি জালি কাবাব বানাবো, তাই আমি জালি কাবাবের সাইজেই করে রাখছি। নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করছি, নতুনভাবে করছি, তাই একটু এলোমেলো হচ্ছে সব কিছুই। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সুন্দরভাবে বুঝে নেবেন। আর সব তো আমরাই নাকি, এত তো প্রফেশনালি সব কিছু দেখানো যায় না, আপনারা তো আমার নিজেরই না। আর আপনাদের বোঝার জন্য ঠিক আমি ঘরোয়াভাবে যেরকম করে বানিয়েছি সেরকম করেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ডিমের দেখুন মিশ্রণটার মধ্যে চুবিয়ে কিভাবে ডুবিয়ে ভেজে নিচ্ছি ডুবো তেলে। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই তো জালি ভাবটা আসবে, নাকি বলেন? তো দেখুন আস্তে আস্তে কিভাবে জালিটা আসতেছে। তো এই পর্যন্ত যারা কষ্ট করে আমার বকবক শুনেছেন এবং ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই যদি লাইক বাটনটা প্রেস না করে থাকেন, লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর কেমন লাগছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সামনে রোজা আসছে, অবশ্যই এরকম একটা অথেন্টিক জালি কাবাব যদি হয় আর ইফতারের সময়, তাহলে আর কি লাগে বলুন? ইফতারে তো আমরা বিভিন্ন রকম খাবার খাই, এরকম একটা জালি কাবাব অবশ্যই করে খাবেন। আলুর চপ তো একঘেয়েমি খাবার, আমরা অনেক খেয়েছি, এরকম করে খেলে মন্দ কি? সেই একই তো ইনগ্রিডিয়েন্টস। আরও আমার কাছে মনে হয় এই জিনিসটা আরও ইজি, অনেক সহজভাবে বানানো যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, জালিগুলি কী সুন্দর এসেছে। আশা করি অনেক অনেক মজা পাবেন খেয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।